আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইজান কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। ভাইজান কোন শাখা থেকে আসছেন, কি বিষয় একটু বলেন তো? কালু থেকে কালু 852 কাহালু 852 শাখার আপনি কে? সহসভাপতি সহসভাপতি কি নাম? মুকুল। সহসভাপতি মুকুল। বলেন আপনার কি কি সুবিধা অসুবিধা কি বলেন, কেন গেছেন ওখানে ওই সাইডে? কিছু বলো ভাই, এখন আপনার দলিল আমরা এখন বললাম যে আজকের মেয়ে দিবস। হ্যাঁ মেয়ে দিবস আসতেই পারে সবাই। হ্যাঁ হ্যাঁ হেড মিস্ত্রির কাছে উপজেলার কাছে আসতেই পারে। হ্যাঁ। আসে কিন্তু আমাকে সম্মানী ভাতা দেয়। সম্মানী মনে হয় কিসের সম্মানে ভাতা এটা একটু বলেন তো প্লিজ। মেয়ে দিবস অনুষ্ঠান করা হয়। মে দিবসে অনুষ্ঠান করার জন্য সম্মানে ভাতা নেওয়ার জন্য কাহালু 852 শাখা থেকে আসছেন। হ্যাঁ আচ্ছা, আপনি কি জানেন যে কাহালু, শুধু কাহালু নয়, বগুড়া জেলার কোনো উপজেলাতে কোনো শাখা পরিচালনা করার নির্দেশনা আপনাদের নেই, এটা কি জানেন? তারপরে আপনি এটা এখনই আপনাদের যে জেলা সভাপতি সেক্রেটারি আছে হান্নান আলম, তাদের সাথে এখনই যোগাযোগ করেন, করে বলেন যে আমরা একটা শাখা, একটা সাইডে মে দিবসের টাকা নেওয়ার জন্য আসছি, কিন্তু সেখান থেকে আমাদেরকে জানাইছে যে বগুড়া জেলার কোনো উপজেলাতে কোনো শাখা পরিচালনা করার নাকি আমাদের নির্দেশনা নেই, সরকারিভাবে নাকি বন্ধ করা দেওয়া হয়েছে। এটা সত্যতা আগে জিজ্ঞেস করেন। সরকারি ভাবে তো শোনেন, সরকারি ভাবে বন্ধ করে আমরা মেয়ে দিবস করি, আমরা সবাই বছরে একবার করে আমরা ভাই আমি একটু আপনাকে বাংলা কথায় বোঝাচ্ছি, ও যার কাছে গেছেন সে অন্য সংগঠনের সদস্য, কাহালু উপজেলা গৃহ নির্মাণ শ্রমিক ইউনিয়ন, রেজিস্ট্রেশন নাম্বার বগুড়া 156 সদস্য। আপনাকে সেই সদস্য আপনাকে 50 পয়সাও দিবে না। 50 দেবে না। জি না, 50 পয়সাও আপনাকে দিবে না। আপনার জেলা সভাপতি সেক্রেটারির সাথে কথা বলেন। আপনি কি আমি এই প্রত্যেকটা উপজেলায় যে রেজিস্ট্রেশন গ্রহণ করা হয়েছে, সমস্ত রেজিস্ট্রেশনের যে একটা ফেডারেশন করা হয়েছে, আমি বাংলাদেশ প্রগতিশীল নির্মাণ শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এবং বগুড়া সদর উপজেলা গৃহ নির্মাণের সাধারণ সম্পাদক। আমার নাম হুসাইন আহমেদ আকাশ। আপনার জেলা সভাপতি সেক্রেটারির সাথে কথা বলে তারপরে আপনি এখানে আবার কথা বলেন আমার সাথে। তাহলে মেয়ে আগে যে জিলা করতে গেলে কি সব ভুল? আমি আপনাকে একটা কথাই বললাম, আপনি প্রয়োজনে প্রয়োজনে আমার কথা রেকর্ড করে আপনি দলিল হিসাবে আপনার জেলা সভাপতি সেক্রেটারির কাছে নিয়ে যান। গত 7 নভেম্বর 2024 তারিখে বগুড়া জেলার কোনো উপজেলাতে কোনো শাখা পরিচালনা করার নির্দেশনা নেই, এটা জেলা অফিসকে, আপনার জেলা অফিসকে বলে দিছে সরকার। আপনি প্রয়োজনে আপনার কাছে আমি এখন থেকে 10 মিনিটের মধ্যে কাগজ পাঠিয়ে দিচ্ছি, আপনি প্রয়োজনে কাগজ দেখেন, আপনাদের কোথাও কোনো উপজেলাতে কোনো শাখা পরিচালনা করার সুযোগ নেই। তাই নাকি? আচ্ছা, আমি এখনই শুনছি। ভাই বুঝতে পারছেন কি?